আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে 27 দফা দিয়েছিলাম 7 তারিখে 22 সালের, সেটাকে আমরা কিন্তু 31 দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি, সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করছিলেন। সুতরাং রিফর্ম, সংস্কারের কথা তো আমরা বলেছি আগে। এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। এই কথাটা বলা প্রয়োজন, সেজন্য আমি বলছি। একটা মিডিয়াতে একটা ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন, এটা জানা দরকার, নাহলে ভুল বোঝাবুঝি হবে। আমাদের এখানে মান্না সাহেব সঠিকভাবে বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত হয়ে গেছে। আমরা 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন বলেছি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যদি পজিটিভলি ব্যাখ্যা করি, এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে তরুণদের, সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি, 7 নদী পার হয়েছি, বিভাগে সমাবেশ করেছি, আমাদের ছেলেরা গুলি খেয়ে মরেছে। সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে, যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে। সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিএনপি অত্যন্ত সজাগ, চ্যালেঞ্জগুলো মোকাবেলার ব্যাপারে খুব সজাগ। সাকি বলেছে যে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করব বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। চ্যালেঞ্জ মোকাবেলা করব বলেই তো জনগণের কাছে চলে গেছি সমাবেশ নিয়ে। চ্যালেঞ্জ মনে করব বলেই তো নদী সাঁতরে পার হয়ে সমাবেশ করে সরকারের পতন চেয়েছি, বুকে রক্ত ঢেলে দিয়েছি। যেদিন মিরপুরের একজন লেদ ওয়ার্কার মকবুলকে গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে, আমি যখন তাকে মর্গে দেখতে চাই তখন দেখি যে তার স্ত্রীর পরনে একটা শুধুমাত্র ছেঁড়া শাড়ি। আমাদেরও অসংখ্য লোক মারা গেছে, জামাতে ইসলামের অসংখ্য মারা গেছে, অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই মারা গেছে। সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই, এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই। আমি অনুরোধ করব সকলকে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। আর যে জুলাই সনদের কথা উঠেছে, জুলাই সনদের প্রস্তাব তো আমরা অনেক আগে দিয়ে দিয়েছি সরকারকে। এখন সরকারের দায়িত্ব এটাকে চূড়ান্ত করার। সরকারের দায়িত্ব এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। সরকারের দায়িত্ব যে আমরা ঐক্যমতের সংস্কার কোন জায়গায় একমত হচ্ছি না, কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ ঘটাতে চাই, কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই। এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্নে আমরা
কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন। আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ ৮-৯ বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন, যেখান থেকে আমরা আরো শক্তিশালী হয়েছি, আরো আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো। আমি আয়োজককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিকার অর্থেই একটা অভূতপূর্ব একটা সম্ভাবনার সুযোগ আজকে সৃষ্টি করেছেন। আসুন আমাদের ওই সমস্ত সন্তান, আমাদের ওই সমস্ত ভাই যারা নিহত হয়েছেন, তাদের পরিবার, আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের, তাদেরকে সামনে নিয়ে, তাদের মায়ের অশ্রুধারাকে নিয়ে, বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো বৃথা হতে যেতে না দেই।